এক বন্ধুকে একদিন সন্ধ্যায় কফির নিমন্ত্রণ করেছিলাম। বন্ধু হেসে বলল, রিজিকে থাকলে ইনশাল্লাহ কফি খেতে আসব। কথাটা শুনে আমি একটু অবাক হলাম। তাকে জিজ্ঞাসা করলাম, আমি সবসময় তোর মুখে এই লাইনটা শুনি, তুই বারবার এই কথা ধর্মীয় বিশ্বাস হতে বলিস, নাকি অন্য কোনো ঘটনা আছে এর পেছনে? বন্ধু কিছুক্ষণের জন্য গম্ভীর হয়ে গেল। এরপর খুব আবেগে জড়ানো কণ্ঠে বলল, কয়েক বছর আগের ঘটনা। মধ্যপ্রাচ্যের একটা দেশে অফিসের কাজে সংক্ষিপ্ত ট্যুরে গিয়েছিলাম। সেখানে অন্যান্য দেশের আরো কয়েকজন আমন্ত্রিত অতিথি এসেছিলেন। আমি একজন ইউরোপিয়ানকে নিয়ে হোটেল হতে একটা পোর্টে গিয়েছি। পোর্টে আমাদের কাজ সেরে ফেরার সময় ভদ্রলোক বললেন, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন পিৎজা খাবো। বন্ধু কথার মাঝখানে একটু থামলো, এরপর বলল, আমরা মাঝপথে হঠাৎ পিৎজার একটা রেস্টুরেন্টে থেমেছি। উনি রেস্টুরেন্টে গিয়ে বসলেন। আমি কাউন্টারে গিয়ে বিল শোধ করে 2টা চিকেন পিৎজা অর্ডার করে ওনার সাথে যোগ দিলাম। মিনিট 20 পরে ওয়েটার 2টা চিকেন পিৎজা নিয়ে এলো। উনি চিকেন দেখে বললেন, আমার খুব ভেজিটেবল পিৎজা খেতে ইচ্ছে করছে, পাওয়া যাবে? আমি আবার উঠে গিয়ে ভেজিটেবল পিৎজার দাম শোধ করে অর্ডার দিয়ে এলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে আমি ধীরে ধীরে আমার চিকেন পিৎজায় কামড় বসাচ্ছিলাম। ওয়েটার মিনিট 15 পরেই ভেজিটেবল পিৎজা নিয়ে এলো। কথাগুলো বলতে বলতে বন্ধুর গলা জড়িয়ে আসছিল। আমি খেয়াল করলাম তার চোখ তখন পানিতে ছলছল করছে। সেই কণ্ঠে খুব আক্ষেপ নিয়ে বলল, বিশ্বাস করবি না। এরপরই ভদ্রলোক বুক ব্যথায় একপাশে কাত হয়ে গেলেন। তারপর সেই ডাবল চেয়ারে শুয়ে গেলেন। স্ট্রোক বা হার্ট অ্যাটাক আন্দাজ করে রেস্টুরেন্টে জানাতেই ওরা ইমার্জেন্সি কল করলো। 7 মিনিটে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এসে হাজির। 17 মিনিটের মাথায় উনি শহরের সেরা হাসপাতালের সিসিইউতে। কিন্তু ডাক্তারেরা 15 মিনিট চেষ্টা করেও বাঁচাতে পারলেন না। ওনার বয়স হয়েছিল 55 বছর। উনি সম্ভবত হাসপাতালে আনার পথেই মারা গিয়েছেন। বন্ধু শেষে একটু ভারী গলায় বলল, উনি খেতে চাইলেন। আমরা রেস্টুরেন্টে থামলাম, অর্ডার করলাম, পিৎজাও চলে এলো। চিকেন হলে হয়তো খাওয়া হয়ে যেত, কিন্তু উনি চেয়েছিলেন ভেজিটেবল পিৎজা খেতে। আমি দামও পরিশোধ করেছিলাম।